আমার ছেলের স্কুল, এই যে ওকে স্কুলে ঢুকাচ্ছি, ওকে স্কুলে দিয়েই সব কাজকর্ম শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 13ই ডিসেম্বর 2024, বোলোনিয়া, ইটালি। এই যে কিভাবে আমরা কাজকর্ম করি, ছেলেকে স্কুলে দিয়ে কেমনে কি করি, তার ন্যাচারাল দৃশ্য আমি গল্প আকারে সবার বলবো, যে আমরা কি পরিমাণ বিজি থাকি, কি করি, সব কিছুই আজ দেখাবো এই ভিডিও চিত্রের মাধ্যমে। সবাই সুন্দর মতো কান দিয়ে মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন যে আমরা কতটা বিজি থাকি এখানে। এই যে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দেখছেন, ছেলেকে স্কুলে দিয়ে আমি সরাসরি চলে আসছি ব্যাংকে। ব্যাংক থেকে আমার কিছু টাকা বেশি তুলতে হবে আজ, কারণ বিল দিতে হবে, তারপরে বাসা ভাড়া প্লাস বাজার সদাই বিভিন্ন কিছু কিনতে হবে। আমি বাইরে থেকেও টাকা তুলি, কিন্তু যখন অল্প লাগে, কিন্তু আজকে যেহেতু মাসের প্রথমে বেশি টাকা একবারে লাগবে, এই জন্য একবারে বেশি করে কিছু টাকা তুলে নিয়ে যাচ্ছি। ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে আসছে আগেই, ও 2বার টাকা গুনতেছে। ওকে, যাই হোক, ও টাকা গুনে দিল, আমি নিয়ে আসলাম, নিয়ে গ্যাস বিল, কারেন্ট বিল, বাসা ভাড়া অলরেডি দিয়ে আসছি ওই তাবাক্কিতে, যেখানে দিতে হয় ওইখানে দিলাম। দিয়ে আমি যেহেতু এদিক দিয়ে যাচ্ছি, তো ভাবলাম একটু মার্কেটে ঢুকি, আমার হালকা পাতলা যদি কিছু চয়েজে হয় তো কিনে নিয়ে যাই। কারণ একের মধ্যে কয়েকটা কাজ করি, মানে যে দিক দিয়ে যাই সেদিক দিয়ে সবসময় এরকম কাজ করতে করতেই যাই। তো ভাবছি এদিক দিয়ে যাচ্ছি, মার্কেটে একটু ঢুকি। যাই হোক, মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢোকার পরে দেখি যে এখন যেহেতু ডিসেম্বর মাস, এখানে সব সময় মানে যে ওই নাতালে মানে ওই খ্রিস্টানদের ওই সব কিছু উঠছে, ম্যাচিং করে করে সুন্দর সুন্দর ব্যাগ, যে যা কিছুই আছে তার মধ্যে লাল এবং সাদার মিক্সড, কারণ ওই যে খ্রিসমাস উপলক্ষে ওরা দোকানগুলো এইভাবে সাজাইছে। তো আমি তো মূলত কিনবো, মনে হচ্ছিল যে যদি পাই চয়েজে, তো হয়তো একটা জ্যাকেট কিনতে পারিস। এই মানে আছে আছে যে, না তা না, তারপরে ওই যে যাওয়ার সময় আর কি যাই ঘুরি, যেটা সবসময় করি। তো এখানে শুধু খ্রিসমাসের কিছু, আমি আরেকটা দোকানে ঢুকলাম, এইখানেও দেখি যে ওই খুব একটা না, খ্রিসমাস খ্রিসমাস ভাব, মানে ওই এই স্টাইলের। যাই হোক, এখানে ঢুকলাম, ঢুকে কিছু কিছু জিনিস চয়েস করার চেষ্টা করতেছি, দেখি কোনটা কিনা যায়। এটা মোটামুটি ভালোই, এখানে খুব নামকরা একটা দোকান, দেখতে থাকি, যদি পছন্দ হয় তবেই কিনবো, পছন্দ না হলে, পছন্দ বলতে বুঝাচ্ছি দামেও তো পোষাইতে হবে, যে কেমন দাম সেই অনুযায়ী আর কি, দামে ভালো লাগলে কিনবো। এখানে শুধু মেয়েদেরই কিছু, এই যে যে দোকানেই ঢুকতেছি শুধু ওই খ্রিসমাস উপলক্ষে যে সাজাইছে লাল সাদা মিক্সড ওই কোয়ালিটির। যাই হোক, মনে হচ্ছে না কিনা হবে, তারপরে দেখি দেখি যদি হয়, এই আর কি। তো দেখতে থাকতেছি, এর মধ্যে আর একটা দোকানে চলে আসলাম, কারণ ওইটার মধ্যে আমার পছন্দ হলো না, ওখানেও শুধু লাল আর সাদা আর ওই খ্রিসমাস উপলক্ষে ওই স্টাইলের আর কি, একদম ন্যাচারাল, যে সবসময় পরবো, খ্রিসমাস তো 1 মাস পরেই চলে যাবে। এই যাক, এই দোকানে ঢুকে আমি একটা ব্যাকুল হয়ে গেছি। আমি প্রথমে ভাবছি এটা সাইকেলের দোকান, এইভাবে সাইকেল সাজায় রাখছে, পরে দেখি না, সাইকেল দিয়ে জাস্ট দোকানটারে শো করে রাখছে, কিন্তু ডিজাইন করে রাখছে, কিন্তু এটা মূলত কাপড় প্যান্ট, মানে ছেলে এবং মেয়ে উভয়েরই ড্রেস। হ্যাঁ, ড্রেস আছে, সাইকেল ওইভাবে সাজায় রাখছে সামনে শো। ওদের যে ইচ্ছা এক একবার এক এক কিছু করে, কিভাবে আজকে দেখতেছি এইরকম, কাল এসে দেখবো যে আবার অন্যরকম সাজায় রাখছে, এই কন্টিনিউ চেঞ্জ করতে থাকে। তা এই দোকানটা ভালোই লাগছে, মনে হচ্ছে নর্মাল ড্রেসই পাবো। ব্ল্যাক ফ্রাইডে নাম করা একটা দোকান, দেখি কি হয়। ওই যে বললাম, খুব বেশি দামের কিনবো না, অনেক বেশি দাম দিয়ে কিনা সম্ভব না, দেখি মিডিয়াম স্টাইলের আর কি কিনতে চাচ্ছি, যদি আমার দামে পোষায় তবেই কিনবো। এই ড্রেসটা মোটামুটি সুন্দর লাগতেছে, ড্রেস না ঠিক, জ্যাকেট, ওটা ছিল জ্যাকেট।
যাই হোক, যেহেতু ওইখান থেকে ভালো মতো কিছু কিনতে পারলাম না, দামে পোষালো না, যদিও পছন্দ হয় দামে পোষালো না দেখে আমি ওইখান থেকে বাসায় না যেয়ে বাসে চড়ে সরাসরি মার্কেটে চলে যাচ্ছি এসেলুঙ্গায়। এই জন্যেই মার্কেটে চলে আসলাম যে আমি বাসায় গেলে আবার মার্কেটে আসার সময় পাবো না, অথচ আমাকে কিছু ইমার্জেন্সি জিনিস কিনতেই হবে। এই যেমন এই যে দুধ, তারপরে এই যে পাস্তা, তারপরে এই যে লবণ, এই তো মানে ইমার্জেন্সি ইমার্জেন্সি যেগুলো মানে যতই মাসিক বাজার করে বসি, মাসে 2-3 বার করে ছোট ছোট কি নেই, এটা নেই ওটা নেই বাজার করতে হয়। এই জন্য আমি সরাসরি ছেলেকে স্কুলে দিয়ে ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে টাকা নিয়ে কি কি বিল দিতে হবে বিল দিয়ে সরাসরি চলে গেলাম একটু ইসে ওই যে কাপড়ের দোকানে। কাপড় যেহেতু পছন্দ হলো না, সরাসরি চলে আসলাম মার্কেটে, মার্কেট থেকে জিনিস কিনে নিয়ে এই যে বাসায় চলে আসলাম। ও আর গতকাল এই যে বাংলা দোকান থেকে মাছ কিনে রাখছিলাম, সেই মাছটা নর্মাল ফ্রিজে রাখা হয়েছিল, কারণ সময় পাইনি দেখে ডিপে রাখি নাই, কারণ ওই পরিষ্কার করতে সময় পাইছিলাম না। নর্মাল ফ্রিজে রেখে দিছি সেই মাছগুলো এই যে আজকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা আলাদা করে প্যাকেটিং করব। কারণ প্যাকেট পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেটিং করা থাকলে রান্নার সময় নিয়ে দ্রুত রান্না করা যায়, সময়টা বেঁচে যায়। এই তো এখন এই যে মাছের আইটেমগুলো সব ছড়াবো, এই ফাঁকে আমার রান্না চুলায়, ভাত চুলায়, ডাল চুলায়, মাংস চুলায়, আর যদি পারি সম্ভব হয় তো এই মাছটাও রান্না করব তাড়াতাড়ি। এই এই হচ্ছে আমাদের বিদেশ লাইফ, বিদেশ স্টাইল। অর্থাৎ আমরা কিন্তু ওই যে দেখেন ছেলেটারে স্কুলে দিলাম, দেওয়ার পরে 1 মিনিটও কিন্তু বসে নেই। এরপরে আমার আবার কাজ আছে, আমি যে একটা জব করি সেটা 2টা থেকে। অর্থাৎ ছেলেকে স্কুলে দেওয়ার পর আমি সর্বোচ্চ 5 ঘন্টা সময় পাচ্ছি, তার মধ্যে 1 ঘন্টা তো আমার রেডি হওয়া, গোসল খাওয়া ইত্যাদি মিলে 1 ঘন্টা বাদ, অর্থাৎ 4 ঘন্টা আমি মূল সময় পাচ্ছি। সেই 4 ঘন্টার মধ্যে আমি প্রথমে ব্যাংকে গেলাম, তারপরে একটা কাপড়ের দোকানে গেলাম, তারপরে মার্কেটে গেলাম, মার্কেট থেকে এসে এই যে রান্নাও হচ্ছে, এই যে ডাল মাছ মাংস আগেই হয়ে গেছে, এখন ডাল বাগার দেবো আর মাছ। এই তো যেই মাছটা করলাম সেটাই এখন রান্না করছি। এই হচ্ছে আমাদের বিদেশ লাইফ।